জলটা কিন্তু ডিরেক্টলি পাহাড় থেকে আসছে, তো সেই কারণেই এর স্বচ্ছতা বা ক্ল্যারিটি কিন্তু অনেকটা বেশি। তবে এই নালাগুলো কিন্তু যথেষ্ট অপরিষ্কার রয়েছে, সেই জন্য ডিরেক্টলি এখান থেকে জল পান করাটা আমি অতটাও ঠিকঠাক বলে মনে করি না। সামার যেহেতু প্রায় চলে যাব করছে, সেই কারণেই ভাবলাম যে এখানে রাস্তার ধারে যে সমস্ত গাছপালাগুলো লাগানো থাকে সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। তার সাথে সাথে এগুলো আমার ফেসবুক মেমোরিতেও সেভ হয়ে থাকবে। এখানকার শীতকালটা আমার বড্ড ডিপ্রেসিং লাগে। গরমে যেমন আমরা প্রায় দিনই বিকেলবেলা করে হাঁটতে বেরোই, ঘুরতে বেরোই, বাজার করতে বেরোই, শীতকালটা কিন্তু অমনটা হয় না। তার কারণ বাইরে অত্যাধিক মাত্রায় ঠান্ডা পড়ে, আর বাইরে বেরোতে হলেও প্রায় অনেকগুলো জ্যাকেটের লেয়ার গায়ে চাপাতে হয়, তার থেকে মনে হয় যে ঘরেই বসে থাকি। লাস্ট উইন্টারটা আমার বড্ড ডিপ্রেসিং কেটেছে, আর তখন আমি ভিডিও করতাম না যে বরফ পড়া বা বিভিন্ন মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে পারবো। তবে এই বছর ঠান্ডাটা কিন্তু ভালোই কাটবে, তার কারণ এখানকার ঠান্ডা দেখার